আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি বর্তমানে বাংলাদেশ থেকে। অনেকেই জানেন আমি দেশে আসছি, খুব শীঘ্রই চলে যাব। তো কয়েকটা বিষয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে সার্বিয়ার ফেক ভিসা নিয়ে, কারণ অলরেডি আপনারা অনেকে জানেন বাংলাদেশে কিন্তু ফেক ভিসা ছড়াছড়ি অলরেডি চলতেছে। কেননা অনেকেই করতে না পেরে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ফেক ভিসা দিচ্ছে। তো আপনারা নিউজটা হয়তো বা জানেন, ২-১ দিন আগে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেক ভিসা নিয়ে অনেকগুলা যাত্রী ধরা খাইছে। তাদেরকে যেতে দেওয়া হয় নাই ফেক ভিসার কারণে। এবং গতকালকেও আমার পরিচিত কিছু ভাই ব্রাদারের ফ্লাইট হয়েছিল, তো তারাও প্রায় বিড়ম্বনায় পড়ছে। মানে সার্বিয়ার ভিসা পেলেই কিন্তু এয়ারপোর্টে খুব কড়াকড়ি চেক করতেছে, যেহেতু আসলে বাংলাদেশে প্রপারলি ভিসা চেক করার ওয়ে নাই ইউরোপের। তারপরেও তারা তাদের মতো যাচাই বাছাই করতেছে। তো আমাকে তারা জানাইছে যে ভাই, আমরা কালকে এয়ারপোর্টে ঢুকছি, ঢুকার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে প্রায় ১.৫-২ ঘন্টা। আমাদের পাসপোর্ট মানে আমাদেরকে বসায় রাখছে, চেক টেক করে শেষ পর্যন্ত আমাদেরকে ছাড়ছে। এবং অনেক ফেক ভিসাও ধরা গেছে, গতকালকেও কিন্তু ফেক ভিসা ধরা খাইছে। হ্যাঁ, আমি এটা জানাচ্ছি যে আসলে ফেক ভিসা ছড়াছড়ি, সো আপনারা একটু বি কেয়ারফুল হন। যার সাথে কাজ করতেছেন, যে এজেন্সির সাথে কাজ করতেছেন, মোটামুটি শিওর হন, তারপরে লেনদেনগুলো করবেন। কেননা অলরেডি যেহেতু ধরা পড়তেছে, তার মানে অনেকে এটা করতে পারে। এজন্য আপনারা লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান হয়ে যান। এটার জন্য আসলে বিষয়টা বলা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা বিষয় আপনাদেরকে পোস্ট করছিলাম যে যারা সার্বিয়াতে আছেন, যাদের হচ্ছে কোম্পানি নেই বা কোম্পানি রিসিভ করে নাই, বাট আপনি সার্বিয়াতে গেছেন, আপনার ভিসার মেয়াদ আছে, মিনিমাম ২ মাস ভিসার মেয়াদ থাকতে হবে। সো এমন যদি কেউ থাকেন, তাদের যদি কাজের প্রয়োজন হয় বা টিআরসি করার প্রয়োজন হয়, তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। কিছু সংখ্যক, মানে খুব বেশি না, কিছু সংখ্যক লোক প্রয়োজন একটা কোম্পানিতে। তো আপনারা যদি চান তাহলে আপনারা এখানে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টিআরসি করার ক্ষেত্রে যে কি সামান্য কিছু চার্জ আছে, সেটা আপনাদের পে করতে হবে। তো এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু আসলে আমি ২-১টা এজেন্সি ভিজিট করেছি। তো আমি এটা নিয়ে কথা বলবো সার্বিয়াতে যাওয়ার পরে, যেহেতু দেশে থেকে এগুলো নিয়ে আলোচনা করাটা আমি আমার জন্য হয়তো বা ভালো মনে করতেছি না। তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, কমেন্ট করবেন আর সাবধান থাকবেন। ফেক ভিসার কিন্তু প্রচুর ছড়াছড়ি। এই যে রিস্ক পেমেন্টে যেতে চান, অল্প সময়ে যেতে চান, এইটাই হচ্ছে সবচাইতে বোকামি ভাই। সার্বিয়ার ক্ষেত্রে মানে 6-7 মাস এই মুহূর্তে লাগবেই, যত টাকাই আপনি পে করেন, ঠিক আছে? সেই জন্য বেশি টাকা পে করে দ্রুত যেতে গেলে যে অবস্থা হবে, যে আপনারা এগুলো কিন্তু রিস্ক পেমেন্টে যাইতে চাইছে বা দ্রুত সময় যাইতে চাইছে, ভাবছে যে কন্ট্রাকচুয়ালে চলে যাবে, বিষয়টা এরকম। তো ভালো থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, আর ভিডিওগুলো শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।